4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেলেন প্রধান উপদেষ্টা। দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। রোডম্যাপ নিশ্চিতের আহ্বান জামাত আমিরের। এপ্রিলে নির্বাচন ধরে রোডম্যাপ দেবে ইসি, জানালেন উপদেষ্টা আসিফ। সংস্কার নিশ্চিত হলে দ্বিমত নেই, বললেন সার্জিস। এবং দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, 24 ঘন্টায় আক্রান্ত 5 জন। সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার এশিয়ান প্রাইম নিউজ। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার আছি পুরো খবরে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ সন্ধ্যা 7:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এই সফরে প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হবে। এছাড়া মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গণতান্ত্রিক অধিকার ও নির্বাচন চেয়েছেন বিএনপি, এমনটাই জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু গণতন্ত্র হলেই হবে না, এর অধিকার ও দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। দায়িত্ব পালনের মাধ্যমেই গণতন্ত্র সত্যিকারের প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পুনর্গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, জাতি পুনর্গঠন করতে গেলে ছাত্রদের তৈরি করতে হবে, তারা যেন সব ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ যেন অনিশ্চিত হয়ে না পড়ে, সেই বিষয়ে লক্ষ্য রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মৌলভীবাজারে বড়লেখা বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে পছন্দের আদর্শে ব্যক্তি দলকে বাছাই করে নিতে পারে, সেই লক্ষ্যে তিনি দেশবাসীকে পাহারাদারের ভূমিকা রাখার আহ্বান জানান। যুবক ও প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি জানিয়ে জামাতের আমির আরও বলেন, প্রবাসীদের ভোট থেকে বঞ্চিত রাখা হলে তা মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে। স্থানীয় জনপ্রতিনিধি না থাকায় তারা সেবাগুলো পাচ্ছেন না। তাই সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে বলেও জানান তিনি। নির্বাচনের রোডম্যাপ তো হয়নি, একটা ডেট দেওয়া হয়েছে, সম্ভাব্য ডেট এপ্রিল মাসের প্রথমার্ধে, এবং এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া দেখতে পাই, মৌলিক সংস্কারগুলো দৃশ্যমান হয়, তবে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই, কিন্তু তার আগে নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি। দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্র শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, যে অপ্রীতিকর ঘটনাগুলো বিগত সময়ে নির্বাচনে দেখা হয়েছে, তা আগামী কোনো নির্বাচনেই দেখতে চায় না। সেবারের নির্বাচনে আমরা একটি লেভেল প্লেয়িং ফিল্ড চাই, যেখানে বড় বা ছোট সব দলই সমান সুযোগে সুষ্ঠু নির্বাচনে অংশ নিতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়নি। দুপুরে নারায়ণগঞ্জে 2500 ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন গিয়ে
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চলছে, অপরাধ প্রমাণিত হলেই তাকে গ্রেপ্তার করা হবে। আগে ইনভেস্টিগেশন করে যে দোষী তারে শাস্তির আওতায় আনা হোক, যে নির্দোষ সে যেন শাস্তি না পায়। তার তো ইনভেস্টিগেশন শেষ হয় নাই, ইনভেস্টিগেশন শেষ হয়ে যদি সে দোষী হয় শাস্তি পাবে, আর যদি নির্দোষ হয় ছাড়া পাবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানিয়েছেন, সরকার চেষ্টা করছে যেন চামড়ার নির্ধারিত মূল্য ব্যবসায়ীরা পান। দুপুরে সাভারের হেমায়েতপুরের বিসিক শিল্পনগরীর হলরুমে ট্যানারি মালিকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। এ পর্যন্ত সাভারের বিসিক শিল্পনগরী ট্যানারিতে 3.5 লাখের বেশি কোরবানির পশুর চামড়া এসেছে উল্লেখ করে শিল্প উপদেষ্টা বলেন, সারা দেশে আরও 7,50,000-এরও বেশি চামড়া রয়েছে, সেগুলো খুব শীঘ্রই ট্যানারিতে ঢুকবে। সরকার চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এই শিল্প টিকিয়ে রাখতে যা করা দরকার সব করা হবে। দেশে আবারও করোনার প্রকোপ বাড়ছে। গত 24 ঘন্টায় 5 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। নতুন দুটি ধরন এরই মধ্যে ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ ভারতে। দেশেও আক্রান্তের সংখ্যা 100-র কাছাকাছি। এই নিয়ে কিছুটা শঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ধরন দুটি করোনার শক্তিশালী ধরন ওমিক্রনের JM1 ভ্যারিয়েন্টের উপধরন। নতুন এই ধরন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলতে পারে, তাই এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আনসারুল ইসলামের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বাড়ছে করোনার সংক্রমণ। এরই মধ্যে করোনার নতুন দুটি ধরন XMG ও XMC শনাক্ত হয়েছে। ধরন দুটি ওমিক্রনের JM1 ভেরিয়েন্টের উপধরন। নতুন ধরন দুটি শক্তিশালী এবং সংক্রমণের মাত্রাও বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে চলতি বছরের এপ্রিল মাসে আক্রান্ত হয়েছিল 23 জন, কিন্তু মে মাসে এর সংখ্যা বেড়ে দাঁড়ায় 86। গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে মারাও যান একজন। তাই সতর্কতা হিসাবে জনসমাগমে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। পরিস্থিতি মোকাবেলায় এখন থেকেই সবাইকে সতর্ক থাকার পরামর্শ এই চিকিৎসকের। ইদানিং দেখা যাচ্ছে আসলে সংক্রমণটা কিছুটা হলে বাড়ছে, যেটা ওমিক্রনের সাবভেরিয়েন্ট। অনেক সময় দেখা যাচ্ছে শক্তিশালী হয়ে অনেক ছড়িয়ে পড়ে, অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তো অন্যান্য দেশে কিন্তু, বিশ্বের অন্যান্য দেশে কিন্তু সংক্রমণের মাত্রা বাড়ছে। সতর্কতামূলক যেমন মাস্ক পরা এবং সাথে যখন বাইরে বের হচ্ছে সাবান দিয়ে ভালো মতো বিশ্বে হাঁটতে ধরা, স্বাস্থ্যবিধি মানাটা, যেটা অনেকে 2 বছর ধরে একদমই কম আছে দেখে ভুলিয়ে গেছে স্বাস্থ্যবিধিকে মানতে হয়। সেই জিনিসটা জোরদার করার জন্য সাথে স্ক্রিনিং করা যে জায়গায় বিমানবন্দর, বিভিন্ন এলাকায় যেটা পোর্ট অফ এন্ট্রিগুলো আমাদের যেগুলো আছে সেগুলোতে ব্যবস্থাপনা আছে, কিন্তু সবাইকে বলবো যে একটু সাবধানে চলার জন্য। এদিকে নতুন করে করোনার সংক্রমণ রোধে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রবেশদ্বারে নেওয়া হয়েছে সতর্কতা। বিমানবন্দরে ইমিগ্রেশনের প্রবেশস্থলে হেলথ স্ক্যানিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া রেলে যাতায়াতে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টা কর্তৃক রোডম্যাপ ঘোষণার মাধ্যমে কেটে গেছে। এখন দরকার প্রশাসনিক সহযোগিতা। প্রশাসনের সকল স্তরের সদিচ্ছা ও আন্তরিকতা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। বিকেলে ফেনী সদর উপজেলাধীন কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে কিনা এই নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। এখানে ক্লাস কমিটি, তারপরে স্টিয়ারিং কমিটি, টাইগার বাহিনী, এগুলো সব কোথায় হয়েছে? ফেনীতে হয়েছে। ফলে ফেনীকে অনেকে বলে যে সন্ত্রাসের নাম। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে দেশের স্বার্থে ও নিজ পরিবারের স্বার্থে ময়লা ও বর্জ্য ব্যবসা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। দুপুরে তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরের সভাপতিত্বে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দলের ত্যাগী নেতাকর্মীরা এই ধরনের কাজে জড়িত নয়। যারা 5ই আগস্টের পরে বিএনপিতে অনুপ্রবেশ করেছে তারা এই সকল কাজ করে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
দেশের অস্তিত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, দেশের সম্মান রক্ষা করা সকলের দায়িত্ব বলে মন্তব্য করেছেন এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ সিরাজুল ইসলাম। আজ খাজুরা MN মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী 89-90 বন্ধুদের পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। শাহজাহান সাজুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক আব্দুল জব্বার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির, ব্র্যাক ব্যাংকের ACVP কর্মকর্তা আলমগীর হোসেন সহ আরও অনেকে। এবার সারা বাংলা প্রসঙ্গ। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা ছেলের মৃত্যু হয়েছে। দুপুর 2টার দিকে সৈকতের সাইমন বিচ পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শাহিনুর রহমান ও তার ছেলে সিফাত। CCF লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, বাবা ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর দুজনই অতিরিক্ত রক্তবমি করেন। এক পর্যায়ে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান জানান, নিহতরা রাজশাহী থেকে ঘুরতে এসেছিলেন। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে গেলেন প্রধান উপদেষ্টা। দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচন চায় BNP, বলেন মির্জা ফখরুল। রোডম্যাপ নিশ্চিতের আহ্বান জামাত আমিরের। এপ্রিলে নির্বাচন ধরে রোডম্যাপ দেবে EC, জানালেন উপদেষ্টা আসিফ। সংস্কার নিশ্চিত হলে দ্বিমত নেই, বললেন সার্জিস। এবং দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ, 24 ঘন্টায় আক্রান্ত 5 জন। সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, ঈদ মোবারক।